ওয়েলকাম স্টুডেন্টস, মাস্টারমশাই একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের সাথে রয়েছি বাবাইদা। আজকের ক্লাস মূলত ক্লাস 10-এর স্টুডেন্টসদের জন্য। তা তোমাদের এতদিনের লেসন 1 যেটা রয়েছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, আশা করি সবারই হয়ে গেছে। তবুও আমরা আজকে এই ক্লাসটা নিয়ে বসেছি একটু অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন নেওয়ার জন্য। ঠিক আছে, মানে এই লেসনের উপরে বেস করে কি ধরনের অবজেক্টিভ বলো বা একটু ডিফারেন্ট, একটু আলাদা রকমের যে প্রশ্নগুলো আসে আজকের ক্লাসে শুধু সেটা হবে। ঠিক আছে, তা চলো আমরা ক্লাসে ঢুকে যাই। দেখো এখানে 1 নম্বর যে সমস্যাটা বলেছে যে a-2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0 একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে। এই সমীকরণটিতে এর মান, এর কোন মানের জন্য সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। দেখো দ্বিঘাত মানে হচ্ছে যার মাথায় পাওয়ার 2 রয়েছে, মানে এক্স স্কোয়ার। যদি দ্বিঘাত না হয় তাহলে এই পার্টটা থাকবে না, তাহলে এই সমীকরণটা দেখো একঘাত হয়ে গেল, কারণ এখন এক্স এর মাথায় পাওয়ার 1 আছে। তার মানে যদি এই পার্টটা না থাকে তবে এটা দ্বিঘাত থাকবে না, একঘাতে পরিণত হবে। ঠিক আছে, তার মানে আমাদের নিশ্চয়ই এই পার্টটাকে আউট করতে হবে। তাহলে দেখো আমরা যদি এক্স স্কোয়ারের সাথে যদি 0 গুণ করি তবে এক্স স্কোয়ার ইন্টু 0 ভ্যানিশ হয়ে যাবে। তার মানে আমাদের এই পার্টটার মান নিশ্চয়ই 0 হতে হবে। তাহলে 0 যদি হয়ে যায় a-2, তুমি 0 ইন্টু এক্স স্কোয়ার করো, ভ্যানিশ 0 হয়ে যাবে, আউট হয়ে গেছে, তাহলে আর দ্বিঘাত থাকবে না। তাহলে এখান থেকে আমরা a এর ভ্যালু কত পাবো, 2টাকে ওপাশে পাঠিয়ে দিই, তাহলে a ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 2। অর্থাৎ এর মান যদি 2 হয় তবে এই সমীকরণটি আর দ্বিঘাত থাকবে না। ঠিক আছে, এটা গেল 1 নম্বর অঙ্ক। এবার এরকমই দেখো এটার উপরে বেস করেই 2 নম্বরটাও হয়ে যাবে, তোমরা নিজেরাই পারবে। এখানেও একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে দিয়েছে। এই দ্বিঘাত সমীকরণটি যদি একটি একঘাত বলেছে, এই সমীকরণটি যদি একটি একঘাত সমীকরণকে সূচিত করে তবে a+3 এর মান কত হবে। এটা কিন্তু দ্বিঘাত নয়, ওরা বলে দিয়েছে দেখো একঘাত সমীকরণকে সূচিত করে, অর্থাৎ ওদের দেওয়া সমীকরণটা দ্বিঘাত হবে না। দ্বিঘাত না হতে গেলে এক্স এর স্কোয়ারের সহগের মানটাকে আমরা 0 করে দিচ্ছি, অর্থাৎ কিনা a এর মান আমরা পেয়ে যাচ্ছি 2। কিন্তু এখানে ওরা শুধু a এর মান চায়নি, ওরা চেয়েছে a+3। এবার a এর মান আমরা পেয়ে গেছি 2 + 3, অর্থাৎ টোটালটা आंसर হবে 5। ঠিক আছে, খুব সহজ কিন্তু অঙ্কটা। আর দেখো আমার তো এই চ্যানেলটা বেশি দিন হয়নি, নতুনই হয়েছে, এখনো আমি সমস্ত কিছু কমপ্লিট করে উঠতে পারিনি। যে স্ট্রাকচার দরকার, তোমাদের অনেকেই বলছে যে লাইটটা কম হচ্ছে, সত্যি লাইটটা কম হচ্ছে, আমি এখনো করে উঠতে পারিনি, একেবারেই নতুন অবস্থায় আছি। সাউন্ড এফেক্টটা ঠিক হচ্ছে না, আমার সাউন্ডটাও এখনো ঠিক হয়নি জানি, তবে চেষ্টা করছি লাইট আর সাউন্ডটাকে আর একটু বেটার নিয়ে যাওয়ার। ঠিক আছে, অবশ্যই একটু একটু করে হবে, আমরা এগোবো। আর চলো তাহলে আমরা এরপরে নেক্সট অঙ্কতে চলে যাই। ঠিক আছে, চলে এসেছি আমরা 3 নম্বর অঙ্কতে। ঠিক আছে, দেখো ওরা বলেছে যে 2x প্লাস 1/x ইকুয়াল টু 2 হলে এই পুরো রাশিটার মান কত হবে। ঠিক আছে, তা আমরা করব কি, যেটা ওরা দিয়েছে তার আগে লসাগু করব। x হবে লসাগু, ওপরে হবে 2x² + 1 ইকুয়াল টু 2। এবার যদি আমরা কোনাকুনি গুণ করি, বজ্র গুণন, এর নিচে 1 আছে, 1 দিয়ে এটাকে গুণ করলে 2x² + 1 ইকুয়াল টু 2x হবে। ঠিক আছে, এটা থাকুক, এই পর্যন্ত থাকুক। এবার আমরা করি কি, এই পাশটাতে আসি, ওপরে x বলেছে লিখলাম, নিচে 2x², এখানে দেখো 2x² + 1 রয়েছে, তাহলে আমরা 2x² এর পাশে 1 কে নিয়ে আসি আর এই x টাকে পেছনে বসিয়ে দিই। ঠিক আছে, তো কেন করলাম, তাতে করে মানটা বসাতে সহজ হবে। এবার এইটুকুর মান দেখো তুমি কত জানো, এইটুকুর মান রয়েছে 2x, 2x² + 1 এর মান রয়েছে 2x, তাহলে আমরা এখানে বসাচ্ছি 2x প্লাস এই x টা, তাহলে কত দাঁড়ালো, ওপরে x আর নিচে 2x আর একটা x করলে 3x, x x কেটে দিলাম, তাহলে ফাইনাল আনসার পেলাম 1/3। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? এগুলো কিন্তু অবজেক্টিভ অঙ্ক, একের জন্য বা দুইয়ের জন্য কিন্তু অঙ্কগুলো আসে। এবার আসি আমরা 4 নম্বর অঙ্কতে। এখানে দেখো কতগুলো, প্রথমে একটা রাশি তার বর্গ, দ্বিতীয় একটা রাশি তার বর্গ, আর মাঝখানে রয়েছে সমষ্টি।
তোমাদের এখানে একটা নিয়ম শুনতে হবে যে কতগুলো রাশির বর্গের সমষ্টি, ভালো করে শুনবে, হ্যাঁ, কতগুলো রাশির বর্গের সমষ্টি যদি শূন্য হয় তবে প্রত্যেকটা রাশির মান আলাদা আলাদাভাবে শূন্য হবে। আমাদের এখানে দুটো রাশি আছে, এটা একটা, কখনো বা তিনটে চারটেও হতে পারে। যতগুলোই থাকুক না কেন তাদের বর্গের সমষ্টি যদি শূন্য হয় তবে প্রত্যেকটা রাশির মান আলাদা আলাদাভাবে শূন্য হবে। অর্থাৎ এটার মান শূন্য হবে, x-2 এর মান শূন্য হবে, আবার x প্লাস y এর মানও শূন্য হবে। এখান থেকে কিন্তু আমরা x এর ভ্যালু পেয়ে যাব 2, সেটা এখানে বসিয়ে দিই বা দিই x এর ভ্যালু 2 আর yটা y ইকুয়াল টু 0। পরের লাইনে yটাকে রাখবো, 2টাকে ওপাশে পাঠিয়ে দিব -2। তাহলে y এর ভ্যালু ওরা চেয়েছিল, y এর ভ্যালু কিন্তু দেখো আমরা -2 পেয়ে গেলাম। কিছু কঠিন নেই কিন্তু, খুব সহজ, সবাই পারবো, আমরা সবাই পারবো, শুধু একটু রেগুলার প্র্যাকটিস, অঙ্কগুলোকে খাতায় টুকে প্র্যাকটিস করে রেখে দেওয়া, আর মাঝে মাঝে একটু 7 দিনে প্র্যাকটিস করা। যারা ভীষণ দুর্বল রয়েছে অঙ্কে বা সমস্যা হয় তারা একটু প্র্যাকটিসটাকে বাড়িয়ে দাও, এই অঙ্কগুলো খাতায় টুকে নেবে, নিজে করবে, আগে বুঝে নেবে, তারপরে নিজে থেকে করবে, এবং সেই অঙ্কটাকেই, সেই ফ্রেশ কপিটাকেই 7 দিনে একবার করে আরেকবার প্র্যাকটিস করে নেবে, তোমরাও এক্সপার্ট হয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা নেক্সট 5 নম্বর অঙ্কতে যাই। হ্যাঁ, চলে এসেছি আমরা 5 নম্বর অঙ্কতে। দেখো কি বলেছে, 1 - x তার স্কোয়ার প্লাস y তার স্কোয়ার ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x প্লাস y এর মান কত হবে। তা দেখো এখানে আমরা ওই আগের অঙ্কটা শিখলাম নাম্বার 4, সেখানে বলেছিলাম যে দুটো বা তিনটে রাশির বর্গের সমষ্টি শূন্য হলে প্রত্যেকটা রাশির মান আলাদা আলাদাভাবে শূন্য হবে। এখানে একটা রাশি এটা আর একটা রাশি শুধু y, তাহলে একবার প্রথম রাশি যেটা রয়েছে সেটা ইকুয়াল টু 0 করলাম, আর একবার দ্বিতীয় রাশি y সেটা ইকুয়াল টু 0 করলাম। ঠিক আছে, এখান থেকে তুমি 1টাকে রাখো পরের লাইনে বা দিয়ে, xটাকে এপাশে নিয়ে আসো, তাহলে তুমি x এর ভ্যালু পেয়ে গেলে 1, আর y এর ভ্যালু তো আমি দেখতেই পাচ্ছি 0 রয়েছে। এবার ওরা আমাদের কাছে চাইছে x প্লাস y এর ভ্যালু, x মানে 1 আর y মানে 0, 1 প্লাস 0 মানে 1, এটা হলো আমাদের আনসার। এটা কিন্তু অবজেক্টিভ অঙ্ক, 1 নম্বরের জন্য আসবে। এখানে আরেকটা বেশ ইন্টারেস্টিং অঙ্ক রয়েছে, একটা সমীকরণ ওরা দিয়ে দিয়েছে x² প্লাস 7x প্লাস p ইকুয়াল টু যদি 0 হয়, সমীকরণের বীজ দুটি ক্রমিক অখণ্ড সংখ্যা, ক্রমিক মানে পরপর, যেমন যদি একটা 5 হয় তাহলে তার পরেরটা হবে 6, বা একটা যদি 9 হয় তার পরেরটা হবে 10, ক্রমিক। ঠিক আছে, তাহলে এখানে বলেছে এর বীজ দুটো হচ্ছে ক্রমিক অখণ্ড, অখণ্ড মানে ভগ্নাংশ হবে না, গোটাগুটি সংখ্যা হবে, তাহলে p এর মান কত হবে। তা আমরা এই ধরনের সমীকরণ পেলে অনেকে মধ্য সহগের উৎপাদকে বিশ্লেষণ মানে মিডল টার্ম ফ্যাক্টর করতে জানি। সেক্ষেত্রে আমরা কি করব, এই 7কে এমন দুটো সংখ্যায় ভাঙবো যেন তাদের মধ্যে, এখানে প্লাস রয়েছে, প্লাস করলে পারে সেই দুটো সংখ্যার মধ্যে প্লাস করলে পারে 7 পাওয়া যায়, আর গুণ করলে এই পিটা পাওয়া যাবে। ঠিক আছে, তা আমরা 7কে ভাঙতে পারি 6 1 6, এটা একটা কম্বিনেশন নিতে পারি। আর কি পারি, 7কে ভাঙতে পারে 7 হচ্ছে 6 আর 1 যোগ করলে 7 হয়, আর কি হয় 3 আর 4 যোগ করলেও 7 হয়। কিন্তু দেখো ওরা বলেছিল কি এখানে ক্রমিক সংখ্যা, ক্রমিক অখণ্ড সংখ্যা হবে, ক্রমিক মানে পরপর। দেখো 6 আর 1 কিন্তু ক্রমিক নয়, তাহলে এই সেটটা আমাদের কিন্তু হবে না। দেখো 3 আর 4 কিন্তু ক্রমিক সংখ্যা পরপর, 3 আর 4 যোগ করলে 7 হয়, আর 3 আর 4 গুণ করলে কত হবে, 3 4 12, অর্থাৎ আমাদের যে p হবে সে কিন্তু 12 হবে, কারণ এই দুটো সংখ্যা গুণ করলে আমরা এটা পাবো, তার মানে p এর মান পাবো আমরা 12। ঠিক আছে, এটা কিন্তু অবজেক্টিভ অঙ্ক 1 নম্বরের জন্য, নিয়মটা ভালো করে দেখে রাখো। ঠিক আছে, চলো আমরা তাহলে এবার নাম্বার 7 এ যাই। চলে এসেছি 7 নম্বর অঙ্কতে। কি বলেছে, এটা সমাধান করতে হবে। সমীকরণ হচ্ছে 4 টু দি পাওয়ার x মাইনাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 0। এই সমীকরণ থেকে x এর মানটা বের করতে হবে, সমাধান। তা কিভাবে করব দেখো, আমরা কিন্তু আজকে যে ক্লাসটা করছি এটা কিন্তু লেসন 1 এর উপরই, বাট একটু অ্যাডভান্স লেভেল। ঠিক আছে, তাহলে আমরা পরের লাইনে কি করব, বা দেব, আর 4 টু দি পাওয়ার x না লিখে এটাকে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 2, 2 স্কয়ার করলে 4 হয়,
তার সাথে এই এক্সটা গুণ করে দিলাম, তাহলে হয়ে গেল 2^2x মাইনাস এখানে আমাদের কতগুলো রয়েছে, এখানে আমাদের আছে তিনটে 2^x+2 কটা আছে, তিনটে। তাহলে ভালো করে শোনো, 2^x+2 কটা আছে, তিনটে। তিনটেকে আমরা এরকম করে ভেঙে লিখতে পারি, প্রথমে দুটো দিই 2^x+2, তারপরে একটা দিলাম মাইনাস, একটা দিলাম হচ্ছে, এক না লিখলেও হয়, শুধু 2^x+2, ঠিক আছে। প্লাস 2^5 কে আমরা ভেঙে লিখছি 2^3 × 2^2 = 0। দুটোর বেস এক, তাহলে পাওয়ার যোগ করলে 5 হয়, 5 কে এভাবে ভেঙে দিলাম, হলো। এবার 2^2x যেমনি আছে তা থাকুক, 2^2x মাইনাস 2^, এটাকে আমরা যদি ভেঙে দিই তাহলে 2^x × 2^2, এটাকে ভাঙলে 2^x × 2^2, আর এটা তো যেমনি আছে তেমনি রেখে দিচ্ছি, ঠিক আছে। এবার ফার্স্ট দুটো থেকে কমন নেব, সেকেন্ড দুটো থেকে কমন নেব, অনেকটা কিন্তু মিডল টার্ম ফ্যাক্টরের মতো। হ্যাঁ, এখান থেকে কমন যাচ্ছে, দেখো 2^, একটা x, এখানে দুটো x ছিল, একটা x বেরিয়ে গেল, তাহলে পড়ে থাকলো 2^, আরো একটা x মাইনাস এটা বেরিয়ে গেছে, পড়ে থাকছে এখানে 2 এর পাওয়ার 1 আছে আর এখানে 2 এর পাওয়ার 2 আছে, তাহলে টোটাল 2^2 আর 1 যোগ করলে 3, 2^3 মাইনাস এই দুটো থেকে কমন নেব, দেখো 2^2, দেখো দুটোতেই আছে, 2^2 কমন চলে গেল, ব্র্যাকেটে ঢুকে গেল 2^x, যেহেতু মাইনাস কমন নিয়েছি তাই এই চিহ্নটা পাল্টে গিয়ে মাইনাস হয়ে গেল, আর 2^3 পড়ে রইল, যেহেতু 2^2 বেরিয়ে গেছে। এইবার আমাদের এই ব্র্যাকেটটা কমন চলে যাচ্ছে, 2^x - 2^3 পড়ে থাকছে, এখান থেকে একটা 2^x - 2 স্কয়ার = 0। এবার দুটো ব্র্যাকেটের গুণফল সমান যদি 0 হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি হয় প্রথম ব্র্যাকেটটা =0, প্রথম ব্র্যাকেট মানে এটা 0, অথবা দ্বিতীয় ব্র্যাকেটটা 0, ঠিক আছে। 2^x - 2^2 = 0। আমরা এটাতে কি করব, 2^x কে রাখবো, এই 2^3 কে এদিকে নিয়ে আসব, দুটো বেস আর বেস ক্যান্সেল, কাটবো না কিন্তু, এর 2 আর এর 2 ক্যান্সেল করলে x এর উপরে ভ্যালু 3 পেলাম। এই ক্ষেত্রে আমরা কি করছি, 2^x = 2 স্কয়ার, এই ক্ষেত্রে বেস আর বেসটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, ক্যান্সেল করে দিই, তাহলে x এর ভ্যালু পেয়ে যাচ্ছি 2, ঠিক আছে। অতএব নির্ণয় সমাধান আমরা কি পাচ্ছি, x এর ভ্যালু পাচ্ছি, একটা পাচ্ছি 2 আর একটা পাচ্ছি 3, এটাই কিন্তু আমাদের আনসার হবে। পরিষ্কার, তোমাদের আনসার লিখতে হবে কিন্তু, যে নির্ণয় সমাধান x = 2, 3, x এর দুটো সমাধান পেলাম। এই কিন্তু পুরো একটা অঙ্ক, যেটা একটু কিন্তু ডিফারেন্ট, আমি বলেছি অ্যাডভান্স একটু করতে হবে, এই ধরনের অঙ্ক আমরা শিখে রাখি, ঠিক আছে। তা এটা হলো 7, চলো আমরা নেক্সট নাম্বার 8 এ যাই। চলে এসেছি আমরা নাম্বার 8। দেখো এটাও কিন্তু সমাধান করো বলেছে, ঠিক আছে, মানে এখান থেকে আমাদের x এর মান বের করতে হবে। একটু ডিফারেন্ট অঙ্ক কিন্তু, ভালো করে অ্যাটেনশন দিয়ে দেখবে। তা আমরা কি করছি, নেক্সট লাইনে বা দেব 5^x + 1 কে আমরা যদি ভেঙে দিই তাহলে এভাবে লিখতে পারি 5^x × 5^1, দুটোর বেস এক, তাহলে পাওয়ারগুলো যোগ হবে, তাহলে যোগ থাকলে গুণ আকারে ভেঙে দেওয়া যায়। এখানে রয়েছে 5^2 - x, তাহলে 5^2 ওপরে, মাইনাস মানে ভাগ হবে 5^x, দেখো যোগ ছিল তাই গুণ হলো, বিয়োগ ছিল তাই ভাগ হয়ে নিচে নেমে এলো, আর এদিকে 5 এর কিউব মানে 125 হবে +1, ঠিক আছে। আমরা কি করছি এবার, যেখানেই 5^x পাবো সেটাকে আমরা a ধরে নিতে পারি। হ্যাঁ, তাহলে আমরা কি লিখতে পারি, যে 5^x এর জায়গায় a, আর তার সাথে একটা 5 আছে, তাহলে এটাকে আমি একবারে 5a করে দিলাম, আর এখানে হচ্ছে 5 স্কয়ার মানে 25, আর নিচে a, আর এদিকে হয়ে গেল 126। এখানে আমরা পাশে লিখে দিব যে 5^x = a ধরে, আমরা এটা ধরে নিয়ে করছি। এবার কি করব, আমরা এটা লসাগু করলে আসবে a, আর এটা হবে 5a² + 25 = 126, বর্গমূল করলে 5a² + 25 = 126a।
এটাকে এ পাশে নিয়ে আসি, তাহলে 5a স্কোয়ার মাইনাস 126a প্লাস 25 ইকুয়াল টু 0। সবগুলোকে এক পাশে নিয়ে এলাম। এবার এটাকে আমরা যদি মিডিল টার্ম করি, তাহলে দেখো 5 25 125, 125 এককে 125, তাহলে আমরা এটাকে লিখতে পারি 5, এটা 125a মাইনাস একটা a, তাহলে 126a তার সাথে প্লাস 25 ইকুয়াল টু 0। এবার এই দুটো থেকে আমি কমন নেব 5a, তাহলে ব্র্যাকেটে থাকবে a মাইনাস 25, এই দুটো থেকে কমন নেব -1, তাহলে a মাইনাস 25 ইকুয়াল টু 0। এবার দেখো ব্র্যাকেটটাই কমন চলে যাচ্ছে, তাহলে a মাইনাস 25 পড়ে রইল 5a মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে দুটো ব্র্যাকেটের গুণফল ইকুয়াল টু আমরা 0 পেয়ে গেছি। এবার আমরা কি লিখতে পারি, হয় অথবা। তাহলে হয় প্রথম ব্র্যাকেট যেটা রয়েছে a মাইনাস 25 এটা ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে a এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি 25। তাহলে a মানে কত, a মানে হচ্ছে 5 টু দি পাওয়ার x, 25 মানে কত 5 স্কয়ার। দুদিকে 5 5 যদি ক্যান্সেল করো তাহলে x এর ভ্যালু তুমি পাবে 2। ঠিক আছে, এটা গেল একটা। দ্বিতীয়টাতে কি বলেছে ওরা, দ্বিতীয়টাতে বলেছে যে 5a মাইনাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ 5a ইকুয়াল টু 1, a ইকুয়াল টু 1/5। ঠিক আছে, a মানে কত 5 টু দি পাওয়ার x, আর এই নিচের 5টাকে উপরে উঠালে 5 টু দি পাওয়ার -1। বেস বেস আউট, x এর মান পেয়ে যাচ্ছি আমরা -1। এটা তাহলে 2 নম্বর সমাধান। তাহলে আমরা কি কি পেলাম আনসার গুলো, একটা হচ্ছে -1 আর একটা হচ্ছে 2। ঠিক আছে, অ্যাডভান্স অঙ্ক কিন্তু খুব ভালো, পুরোটা প্র্যাকটিস করে নেবে। কোথাও যদি একটু জানতে বুঝতে কিছু অসুবিধা হয়, সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি আনসার দেব। ঠিক আছে, 8 হলো। চলো এবার আমাদের লাস্ট অঙ্ক নাম্বার 9 চলে এসেছি। আমাদের লাস্ট অঙ্ক নাম্বার 9, এটাও বলেছে আমাদের সমাধান করতে। x বাই a প্লাস a বাই x ইকুয়াল টু x বাই b প্লাস b বাই x হলে এখান থেকে x এর মান বের করতে হবে। ঠিক আছে, তা দেখো আমরা কিভাবে করব। এখানে x বাই a আছে, এ পাশে এই আমরা করি কি, ওপরে x আছে কার, এটা x বাই b, তাকে একদিকে নিয়ে এলাম ইকুয়াল টু, এদিকে আমাদের ছিল তাহলে b বাই x, এর পাশে নিয়ে গেলাম a বাই x মাইনাস দিয়ে। ঠিক আছে, এবার এই দুটোর উপরে x রয়েছে, দুটো থেকে আমরা x কমন নিয়ে নিলাম, তাহলে ব্র্যাকেটে চলে এলো কি আমাদের 1/a মাইনাস 1/b। একইভাবে এই দুটোর নিচে x রয়েছে, তাহলে আমরা 1/x কমন নিয়ে নিতে পারি, তাহলে উপরে থাকবে b মাইনাস a। ঠিক আছে, এবার একটা কাজ করি, x যেমন আছে তেমন এই দুটোর হচ্ছে আমরা লসাগু করি, তাহলে কত আসবে, নিচে আসবে a b, a a কাটছে, তাহলে উপরে থাকছে b মাইনাস a, এদিকে রয়েছে 1/x ইন্টু b মাইনাস a। দেখো দুদিকেই কিন্তু b মাইনাস a টা রয়েছে, তোমরা দুদিক থেকেই একভাবে কেটে দিতে পারি, কেটে 1। এবার যদি আমরা কোনাকুনি গুণ করি, নিচে x আর উপরে x, এই দুটো গুণ করলে x স্কয়ার, আর ab কে 1 দিয়ে গুণ করলে ab। এবার যদি দুদিকে বর্গমূল করে দিই তাহলে এর প্লাস মাইনাস আসবে আর রুট অফ ab। তাহলে এটাই হলো আমাদের সমাধান, x এর আমরা মান পেয়ে গেলাম প্লাস মাইনাস রুট ওভার a b। ছোট অঙ্ক, এটা কিন্তু বড় নেই, এটাই আজকে শেষ অঙ্ক ছিল। এটা গেল আমাদের হচ্ছে লেসন 1, যেটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তার একটু অ্যাডভান্স লেভেলের কিছু অঙ্কগুলো শিখলাম। এরকম দেখো আমাদের বেস লেভেলের একটা প্রিপারেশন চলছে, ওদিক থেকে ত্রিকোণমিতি শিখছি, আর এদিকে একটু করে আমরা পুরোনো অঙ্কগুলোরও অ্যাডভান্স কোর্স করে এগোই, তাহলে আমাদের কিন্তু দুদিক থেকে এগোনো হবে, তোমরা কিন্তু অনেক বেশি বেনিফিটেড হবে। আর প্রচণ্ড গরম লাগছে, দেখছো ঘেমে গেছি, লাইট কম আছে, একটু সাউন্ডটাও ডিস্টার্ব হচ্ছে। আশা করছি এগুলো অনেক আগামীতে অনেকটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবো। তোমরা সঙ্গে থেকো, চ্যানেলটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে সেটা জানাবে। ঠিক আছে, সবাই বাড়িতে থাকো, বাইরে বেরিও না বেশি, বাড়িতে থেকেই পড়াশোনা করো, সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।